হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আবারও আমরা তোমাদের সামনে আমাদের 5 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে, যেখানে আমরা আজকে তোমাদের সাথে ডিসকাস করব ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড নিয়ে। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এক খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ইন্ডিয়ান জিওগ্রাফিতে। তো ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অক্ষাংশ এবং দ্রাঘিমা, তার থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আস্কিং করা থাকে 2 থেকে 3টি। তো অবশ্যই এই পার্টটা কিন্তু আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং কীরকম এমসিকিউ আসতে পারে এখান থেকে আমরা সেইগুলি নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাশন করব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি থাকবে। পুরো ক্লাস করলে তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবে আজকে। তাই বলবো অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি থাকবে। তো ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা আশা করছি। ফ্রেন্ডস, ভালো লাগলে ক্লাসটি লাইক করে নেবে ক্লাসের শেষে, এবং আমাদের টিমকে তোমাদের সাপোর্ট অবশ্যই টিমের সাথে রাখবে, এবং তোমাদের সাপোর্ট পেলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কন্টিনিউয়াসলি তোমাদেরকে এইভাবে ক্লাস দেওয়ার চেষ্টা আমরা রাখবো। ফ্রেন্ডস, তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে। তোমাদের কমেন্ট পেলে আমরা এনার্জি পাই। তোমাদের মোটিভেশনাল যে কথা অনেকেই তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে, এবং ক্লাস করতে আমরা একটা শক্তি পাই তোমাদের কাছে, একটা এনার্জি, মোটিভেশন আমরা পাই তোমাদের কাছ থেকে। তাই তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ কমেন্ট এগুলি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফ্রেন্ডস আনসার করো, হুইচ মেরিডিয়ান অর লঙ্গিটিউড ইজ অলসো টার্মড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। কোন দ্রাঘিমাংশটি ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? কোন দ্রাঘিমাংশকে? আনসার করে দাও। এখানে 4টি অপশন আছে, 4টি অপশন থেকে সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নম্বর 1 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি। ওকে, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট হবে এখানে রাইট আনসারটি। ওকে, কোন দ্রাঘিমাংশকে ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যদি বলা হয়, ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। কোশ্চেন নাম্বার 2 আনসার করো ফ্রেন্ডস। ডিফারেন্স বিটুইন জিএমটি অ্যান্ড আইএসটি। জিএমটির ফুল ফর্ম কি? গ্রিনউইচ মিন টাইম। আইএসটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো এইভাবে এগুলি থেকেও কোশ্চেন আসতে পারে, তবে এটা খুব ইজি, এভাবে কম্পিটিটিভ এক্সামে নাও আসতে পারে। তাই জেনে রাখা ভালো যে জিএমটির ফুল ফর্ম কি? গ্রিনউইচ মিন টাইম, আর আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, তো এখন কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন জিএমটি অ্যান্ড আইএসটি কী হবে? আনসারটি তোমরা বের করো, দেন লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস। পরবর্তী সময় যারা অফলাইন দেখবে তোমরাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে তোমাদের আনসারগুলি শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 2, রাইট আনসার ইজ অপশান বি, 5 hours 30 minutes। 5 hours 30 minutes হবে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসার। জিএমটি এবং আইএসটির যে পার্থক্য, সময়ের পার্থক্য, এটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের। কোশ্চেন নাম্বার 3 আনসার করো এখন। দ্য নাম্বার অফ লঙ্গিটিউডস আর দ্রাঘিমাংশের সংখ্যা কত? দ্রাঘিমা রেখার সংখ্যা কত? আনসার করো। দ্রাঘিমা রেখার সংখ্যা। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 আনসারটি কী হবে? আনসারটি হবে অপশান এ 360। 360টি আছে দ্রাঘিমা রেখা। অপশান এ হবে তোমাদের রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, ইন ইন্ডিয়া ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। ভারতে ট্রপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করেনি? আনসার করো। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, 4টি অপশান আছে। কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা কিন্তু প্রবেশ করেনি। কোশ্চেন নাম্বার 5, দ্য ডিগ্রি মেজার অফ প্রাইম মেরিডিয়ান ইজ। প্রাইম মেরিডিয়ানের ডিগ্রি পরিমাপ কীভাবে করা হয়? 90 ডিগ্রি দিয়ে করা হয়, 180 ডিগ্রি, 0 ডিগ্রি, নাকি 360 ডিগ্রি? মানে মূল মধ্যরেখা। এখানে বলা হচ্ছে মূল মধ্যরেখার মান কত? এখানে আনসার করতে হবে তোমাদেরকে, মূল মধ্যরেখার মানটা কত।
মূল মধ্যরেখার মান কত ফ্রেন্ডস? তোমরা তো আশা করি জানো। ইয়েস, অনেকে রাইট আনসার করছো ফ্রেন্ডস, ভেরি গুড। 5-এর আনসারটি হবে 0 ডিগ্রি, অপশন সি হবে। একটা কোশ্চেন করি তোমাদেরকে, বলো তো ট্রপিক অফ ক্যান্সার যে গিয়েছে কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? দেখি তোমরা কমেন্ট করে জানাও তো। ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে কমেন্ট করো, এবং কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এটাও কমেন্ট করো। তোমরা জানাও, ওয়েট করছি। নেক্সট কোশ্চেন করি, করতে করতে তোমরা ওইটাও জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 6, দ্য ইন্টারন্যাশনাল ডেটলাইন ইজ আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি? আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি? ইকুয়েটর, 0 ডিগ্রি লঙ্গিটিউড, 90 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, 180 ডিগ্রি লঙ্গিটিউড। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি? কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, 180 ডিগ্রি লঙ্গিটিউড হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। কোশ্চেন নাম্বার 6 আনসার ইজ অপশান ডি। তো ফ্রেন্ডস তোমরা কে কে করেছো ইয়েস, যে ট্রপিক অফ ক্যান্সার 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। ট্রপিক অফ ক্যান্সার কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 8টি রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। এখন কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 8টি রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে তোমরা একদম মুখস্থ থাকতে হবে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। কি কি আবার বলছি, শুনে রাখো, লিখে রাখো। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, তারপর কি বলছি, ওয়েস্ট বেঙ্গলের পরে ঝাড়খণ্ড, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই হচ্ছে 8টি স্টেট। এই 8টি স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার কিন্তু প্রবেশ করেছে, উপর দিয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন লঙ্গিটিউড? দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কত? আনসার করো। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন লঙ্গিটিউড? ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসার করো, তোমরা সবাই আনসার করো, সবাই আনসার করো। অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছি, বারবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা আছো অ্যাক্টিভ পার্টিসিপেশন করো, আনসার করো, দেন শিখতে পারবে। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন লঙ্গিটিউড? রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, 4 মিনিট। 4 মিনিটের পার্থক্য আছে দুটি দ্রাঘিমা রেখার মধ্যে। কোশ্চেন নাম্বার 8 করো এখন। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে? কোশ্চেন নাম্বার 8-এ বলছে দ্য শর্টেস্ট ডে লেন্থ দ্যাট অকার্স ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ অন। উত্তর গোলার্ধের সবচেয়ে কম দিন কোন ডেটে উত্তর গোলার্ধের সবচেয়ে কম দিন হয়? দিনের যে ঘন্টাটা ওইটা কম, দিন সংখ্যা কম। কোন উত্তর গোলার্ধের কথা বলছে নাকি? হ্যাঁ, উত্তর গোলার্ধে সবচেয়ে কম দিন চালু আছে কোন ডেটে? 31 মার্চ, 23 সেপ্টেম্বর, 22 নভেম্বর, 22 ডিসেম্বর। এভাবে 4টি অপশান আছে, তোমরা আনসার করো। আশা করি পারবে, পারার কথা, তোমরা তো পারবে। যারা কন্টিনিউয়াসলি স্টাডি করছো তোমরা পারবে ফ্রেন্ডস। এবং কম্পিটিটিভ এক্সাম আমি বারবার বলছি, ক্র্যাক করতে হলে কন্টিনিউয়াস স্টাডি দরকার। ওকে ফ্রেন্ডস, আনসারটি তোমরা অনেকে রাইট আনসার করেছো, অপশান ডি হবে এখানে রাইট আনসার। 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউড ইজ এ গ্রেট সার্কেল? সবচেয়ে বড় বৃত্ত কোনটিকে বলা হয়? ইকুয়েটর আছে, 66 ডিগ্রি নর্থ আছে, 20 ডিগ্রি সাউথ আছে, 23 ডিগ্রি সাউথ আছে। সবচেয়ে বড় বৃত্ত কোনটি বা অক্ষাংশ রেখা কোনটি? কোশ্চেন নাম্বার 9 আনসার করো। তো ফ্রেন্ডস আনসারটি হবে দ্য ইকুয়েটর। ইয়েস, দ্য ইকুয়েটর ইজ এ গ্রেট সার্কেল। বিষুব রেখা হচ্ছে বৃহত্তম বা বড় বৃত্ত। এখন কোশ্চেন নাম্বার 10 করো। এখানে কি বলছে? এখানে বলছে দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং সিটি? ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নিচের কোন শহরের মধ্য দিয়ে
গিয়েছে? ভোপাল, মির্জাপুর, রায়পুর, বিশাখাপত্তনম। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, এখন আনসারটি করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, আমরা বাছাই করে লঙ্গিটিউড ল্যাটিটিউড থেকে আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ক্লাস তোমাদের হেল্প করছে কি করছে না। এভাবে ক্লাস করলে তোমরা হেল্পফুল হবে কি হবে না সবটাই জানাবে। তোমাদের কমেন্ট দেখি আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা তোমাদের কমেন্টগুলি আমাদের সাথে অবশ্যই রাখবে ফ্রেন্ডস। তোমাদের জন্যই আমাদের কিন্তু আশা, তাই তোমাদের যদি হেল্প না হয় তাহলে তো সবটাই বৃথা। তাই বলবো তোমরা তোমাদেরটা জানাবে আমাদেরকে। ওকে, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং সিটি? আনসারটি হবে মির্জাপুর, অপশান বি হবে। কোশ্চেন নাম্বার 10 এর আনসার হবে অপশান বি, মির্জাপুর। 11 বলছে দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু ড্যাশ স্টেট ইন ইন্ডিয়া। কয়টি স্টেটের উপর দিয়ে গিয়েছে? আমি একটু আগে ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করেছিলাম কয়টি স্টেটের উপর দিয়ে গিয়েছে। কয়টি স্টেটের উপর দিয়ে গিয়েছে ট্রপিক অফ ক্যান্সার? সবাই পারবে আশা করি, আনসার করো। ট্রপিক অফ ক্যান্সার 8টি স্টেটের উপর দিয়ে গিয়েছে, তাহলে 11 আনসারটি হবে অপশান এ। তো সেই 8টি স্টেট তো তোমরা জানো আশা করি, আবারও কমেন্ট করে জানিয়ে দাও যে সেই 8টি স্টেট কী কী হতে পারে। সেই 8টি স্টেট কী কী আবারও জানিয়ে দাও না, প্রবলেমটা কি জানিয়ে দাও। গুজরাট আছে, ইয়েস। রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, ঝাড়খণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, মিজোরাম আছে। আরও একটি মিস করে দিয়েছি, ওইটা কি? ত্রিপুরা, ইয়েস। আমাদের স্টেট ত্রিপুরার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে ফ্রেন্ডস। নর্থ ইস্টের 2টা স্টেট পেয়েছে, ত্রিপুরা, মিজোরাম, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউডস পাসেস থ্রু ইন্ডিয়া? নিচের কোন অক্ষাংশ ভারতের মধ্য দিয়ে যায়? ভারতের মধ্য দিয়ে গিয়েছে কোন অক্ষাংশ? ইকুয়েটর গিয়েছে ভারতের মধ্য দিয়ে, আর্কটিক সার্কেল গিয়েছে, ট্রপিক অফ ক্যাপ্রিকন গিয়েছে, নাকি ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে? ভারতের উপর দিয়ে কোনটা গিয়েছে? কোশ্চেন নাম্বার 12, ভেরি ইজি। এত ইজি তো আর হতেই পারে না। এর আগের কোশ্চেনে এটার আনসার তো লুকিয়ে ছিল নাকি? আনসার করো। একটা কোশ্চেন উপরে করেছি যে লঙ্গিটিউড কয়টি আছে আমাদের, লঙ্গিটিউডের সংখ্যা কয়টি আছে। আচ্ছা, এটা করি তারপর এক্সট্রা কথা বলছি। দেখো এখানে বলছি যে হ্যাঁ, ভারতের মধ্য দিয়ে গিয়েছে কোনটি? ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে, যেটি 8টি স্টেটের উপর দিয়ে গিয়েছে। বারবার করছি, ঘুরে ফিরে আসছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বলেই তো বারবার আসছে নাকি? ট্রপিক অফ ক্যান্সার ভারতের উপর দিয়ে গেছে। এখন একটি কোশ্চেন আমার হচ্ছে, এটা আমি উপরে করেছি, দেখি কে কে পারো। লঙ্গিটিউড কয়টি আছে? লঙ্গিটিউড কয়টি আছে আনসার করো। উপরে একটি কোশ্চেন করেছি, এখন দেখি কে কে পারো, কার মনে আছে দেখি। লঙ্গিটিউড কয়টি আছে? লঙ্গিটিউড লঙ্গিটিউড কয়টি আছে? 360 আছে লঙ্গিটিউড। লঙ্গিটিউড কয়টি আছে? 360। এবার কোশ্চেন জাগে তো মনে নাকি যে তাহলে ল্যাটিটিউড কয়টি আছে? লঙ্গিটিউড যদি 360 হয় তাহলে ল্যাটিটিউড কয়টি আছে? ল্যাটিটিউড। চলো নেক্সট কোশ্চেনের সময় এই আনসারটা বলবো। তো ফ্রেন্ডস এটা করো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ল্যাগ ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ? গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে যে সময়ের যে ব্যবধান, এটা কতটুকু? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বারবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট, যে গুজরাট থেকে অরুণাচল প্রদেশে যে সময়, এই সময়ের ব্যবধানটা কত ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে? 1 ঘন্টা, 1.5 আওয়ার্স অর্থাৎ 1.5 ঘন্টা, 2 আওয়ার্স, নাকি 2.5 অর্থাৎ 2.5 ঘন্টা? কত ঘন্টার ব্যবধান? ইয়েস, অরুণাচল আর গুজরাটের মধ্যে। কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে অপশান বি, 1.5 আওয়ার্স অর্থাৎ 1.5 ঘন্টার পার্থক্য। 1.5 ঘন্টার সময়ের পার্থক্য হচ্ছে গুজরাট আর অরুণাচল প্রদেশের মধ্যে। ঠিক আছে, এখন উপরে আমি একটি কোশ্চেন তোমাদের সামনে রেখেছিলাম, কে কে আনসার করেছো দেখি, পারলে করো। ল্যাটিটিউডের সংখ্যা কয়টি? দেয়ার আর টোটাল ল্যাটিটিউডস নাম্বার, হাউ মেনি নাম্বার অফ ল্যাটিটিউডস? টোটালটা বলবে। ল্যাটিটিউডের সংখ্যা কয়টি? ল্যাটিটিউডের সংখ্যা কয়টি? ল্যাটিটিউডের সংখ্যা আছে, ল্যাটিটিউডের সংখ্যা কয়টি লিখে দিচ্ছি।
181, এ হচ্ছে ল্যাটিটিউডের সংখ্যা। লঙ্গিটিউড কয়টি? 360, আর ল্যাটিটিউডের সংখ্যা কয়টি? 181। ঠিক আছে, মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চেন করো। এখানে কোশ্চেন নাম্বার আমরা চলে এসেছি 14 চলে এসেছি নাকি? হ্যাঁ, 14। ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট ডাজ ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান অফ ইন্ডিয়া মিট? ট্রপিক অফ ক্যান্সার আর স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ানটা একসাথে মিট করেছে, মিলিত হয়েছে কোন স্টেটের মধ্যে? আনসার করো। In which among the following state does Tropic of Cancer and Standard Time Meridian of India meet? এই দুটা মিট করেছে কোন রাজ্যে? আনসারটি হবে ফ্রেন্ডস ছত্তিশগড়ে। ছত্তিশগড় রাজ্যে এই দুইটা মিট করেছে। ওকে, কোশ্চেন নাম্বার 15 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসিং থ্রু? ট্রপিক অফ ক্যান্সার কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি, অর্থাৎ নট প্রবাহিত, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? Which one of the following Indian state does not have the tropic of cancer passing through it? রাজস্থান আছে, ত্রিপুরা আছে, উত্তরপ্রদেশ আছে, মিজোরাম আছে। আনসার করো। কোশ্চেন নাম্বার 15, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হবে এখানে তোমাদের রাইট আনসার। নেক্সট ওয়ান, দ্য মেইন ল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্ডস বিটুইন লঙ্গিটিউড 68 ডিগ্রি 7 মিনিটস ইস্ট অ্যান্ড, অর্থাৎ ভারতের প্রধান দ্রাঘিমাংশ যেটা আমরা জানি 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। তাছাড়া এখানে বলা হচ্ছে যে মানে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব এবং যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশটা কত এখানে জানতে চেয়েছে। তো এখানে অপশানে 68 ডিগ্রি 7 মিনিট দেওয়া আছে, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট দেওয়া আছে, 97 ডিগ্রি দেওয়া আছে 25 মিনিটস ইস্টে। তো এইভাবে সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস যে ভারতের যে দ্য মেইন ল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্স বিটুইন লঙ্গিটিউড 68 ডিগ্রি 7 মিনিটস ইস্ট অ্যান্ড লঙ্গিটিউডটা হচ্ছে আরেকটা 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এই হচ্ছে লঙ্গিটিউড ভারতের। যদি এক্সাম হলে ভারতের লঙ্গিটিউড আসে তাহলে কিন্তু দুইটাই কিন্তু লিখতে হয়, এই যে এটা ও লিখতে হবে এবং এটাও লিখতে হবে, অর্থাৎ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপে কোশ্চেনটা এসছে। কোশ্চেন নাম্বার 17 মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি বলতে পারি। ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? ভারত বিশ্বে বৃহত্তম কততম দেশ হিসাবে? ভারত বিশ্বে কততম দেশ হিসেবে বৃহত্তম আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি, সপ্তম বৃহত্তম দেশ। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। কোশ্চেন নাম্বার 18 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইমাজিনারি লাইন অলমোস্ট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু ইকুয়াল পার্টস? নিচের কোন কাল্পনিক রেখাটি ভারতকে প্রায় সমান দুই ভাগে ভাগ করেছে? কোন কাল্পনিক রেখাটি ভারতকে সমান দুই ভাগে ভাগ করেছে? আনসারটি হবে ট্রপিক অফ ক্যান্সার। অপশন এ হবে কোশ্চেন নাম্বার 18 এর রাইট আনসার। ট্রপিক অফ ক্যান্সার ভারতকে সমান দুই ভাগে ভাগ করেছে। ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা যেটা আছে এটা ভারতকে সমান দুই ভাগে ভাগ করেছে। কোশ্চেন নাম্বার 19 ডেজ অ্যান্ড নাইটস আর ইকুয়াল থ্রু আউট দ্য গ্লোব হোয়েন দ্য সান ইজ অ্যাবাভ? যখন সূর্য উপরে থাকে তখন সারা বিশ্বের দিন এবং রাত সমান হয়। সারা বিশ্বের দিন রাত সমান হয়, সারা পৃথিবীতে সমান দিন এবং সমান রাত। এটা কোন, তখন সূর্যটা কোন ইয়েতে থাকে, কোথায় থাকে? পোলসে থাকে, ইকুয়েটরে থাকে, কর্কটক্রান্তি রেখার উপর থাকে নাকি মকর ক্রান্তি রেখার উপর থাকে? কোন রেখার উপরে থাকে? কোশ্চেন নাম্বার 19 আনসারটি হবে অপশন বি, অর্থাৎ ইকুয়েটরে যখন বিষুব রেখার উপরে যখন সূর্য আসে লম্বালম্বিভাবে কিরণ দেয়, বিষুব রেখার উপর যখন আসে ওই দিনই ওই সময়ই কি হয়, দিন রাত্রি সমান হয় পৃথিবীতে। কোশ্চেন নাম্বার 20 আনসার করা এখন। দ্য লঙ্গিটিউডস ডিভাইডস আর্থ ইন্টু হাউ মেনি টাইমস জোন? দ্রাঘিমাংশ পৃথিবীকে কয়টি সময় অঞ্চলে, কয়টি টাইম জোনে ভাগ করেছে? দ্রাঘিমাংশ পৃথিবীকে কয়টি টাইম জোনে সময় অঞ্চলে ভাগ করেছে? 3টি, 15টি, 24টি, 360টি? আনসার করো। কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, 24টি টাইম জোনে ডিভাইড করেছে, 24টি টাইম জোনে ভাগ করেছে। তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে যেটা বলেছি যে পিডিএফ তোমরা যদি পেতে চাও, পিডিএফ পেতে হলে কী করতে হবে? পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন করতে হবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমাদের চ্যানেলের নামের মতোই রেখেছি আমরা টেলিগ্রাম চ্যানেলের নাম, ওখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে যারা এখনও করোনি। যারা কিন্তু জয়েন করেছে প্রতিনিয়ত আমাদের পিডিএফগুলি পেয়ে যাচ্ছে, তাই দেরি না করে তাড়াতাড়ি ওইখানে তোমরা চলে আসো আমাদের টেলিগ্রাম গ্রুপে, যেখানে 5000-এরও বেশি ক্যান্ডিডেট কিন্তু আমাদের সাথে আছে।
তাছাড়া ফ্রেন্ডস যেটা বলেছি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের সাপোর্ট আমাদের দরকার আছে এবং তোমরা তোমাদের সাপোর্ট রাখলে আমরা ক্লাস করতে ইন্টারেস্ট পাই ফ্রেন্ডস। তাই বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যারা করোনি, যারা করে নিয়েছো সাবস্ক্রাইব অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করে নেবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট সবাই করবে। ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলির জন্য আমরা অপেক্ষা করে থাকি ফ্রেন্ডস। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো, ঠিক আছে? যেহেতু এখন কিন্তু একের পর এক এক্সামের নোটিফিকেশান আসবে, একের পর এক নোটিফিকেশান আসবে এখন, কারণ 2022-এ অনেকগুলো নোটিফিকেশান আসতে যাচ্ছে, ডিসেম্বর মাসেও দেখবে আরও নোটিফিকেশান আসবে। মানে 2022-এ প্রচুর এক্সাম হবে ত্রিপুরাতে। 22-এর লাস্ট স্টেট দিক থেকে দেখবে এবার নিয়োগ করা শুরু হয়ে গেছে, অর্থাৎ 23-এ তোমরা জানো যে ইলেকশন, তাই তোমরা তো জানোই ইলেকশনের আগে তো চাকরি দেবে গভর্নমেন্ট, যেভাবে ওরা বলেছিল, তো সেইভাবে ওরা কাজ কিন্তু গুটিয়ে নিয়ে আসছে, অর্থাৎ তারা কিন্তু পোস্ট ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট করছে এবং সেভাবে নোটিফিকেশনও আসছে, দেখতে পাচ্ছি আমরা। তো অবশ্যই তোমরা সেভাবে নিজেদেরকে রেডি করো, না হলে কিন্তু হবে না, এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করলে হবে না। চলো, থ্যাংক ইউ অল।